নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আমি রুম্পা তোমাদের সামনে লাইভ নিয়ে চলে আসলাম। আর ভালো নাম রত্না ভাদুরী। কেমন আছো গাইস? আশা করি তোমরা ভালো আছো। আর এই যে মশলাটা করছি, তোমরা হয়তো বুঝতে পারছো না কিসের মশলা করছি। যাই হোক, দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট বলতে কিছুই করিনি, এখন 11টা বাজে। এই যে পাউরুটি আনা আছে, এই পাউরুটি একটা, এই যে ডিম টোস্ট হবে আর একটা বাটার দিয়ে খাওয়া হবে। সকালে বলতে রান্না দেখো আমার এতক্ষণ রান্না কমপ্লিট হয়ে গেল। নিজে আজকে একটু লেট হয়ে গেল। দেখো যেহেতু আজকে দু রকম রান্না করব। এই যে ভাত করেছি, গরম গরম ভাত। এই যে মশলাটা করছি, তোমরা তো হয়তো গেস্ট আইডিয়া করতে পারছো না, তবু তোমাদের বলছি। দেখো এই যে মাছগুলো, কি মাছ বলো তো দেখি? এটা তোমরা কে কি বলতে পারো বলো, এটা কি মাছ বলো? এটা দেখো, এটা কিন্তু আমরা কিন্তু শাটিং মাছ বলি, ছোট শাটিং একদম। কালকে খেয়েছিলাম বড় শাটিং, আমরা ছোট। এই 4 পিস মাছ আমার আনা আছে। এই যে বেগুন আমি হালকা করে ভেজে রেখে দিয়েছি, এই বেগুন দিয়ে এটা একদম শুকনো শুকনো করে ঝাল করব। এটা হচ্ছে মাছের ঝাল হবে। আর এই দেখো লাল শাক আমি কেটে রেখে দিয়েছি। এই লাল শাক, জানো লাল শাক রসুন দিয়ে লঙ্কা দিয়ে করে যেমনভাবে নামানোর সময় মিষ্টি দেয়, লাল শাক হবে। আপাতত আর কিচ্ছু রান্না হবে না। আর কিছুটা শাক কালকের পড়ে আছে, এই দেখো কড়াই কিছুটা শাক করেছিলাম পালং শাক, সেটা কালকেরটা পড়ে আছে। রাতের বেলায় কড়াইশুঁটি দিয়ে লুচি করব করেছিলাম, কড়াইশুঁটি দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছিলাম রাতের লুচি দিয়ে খাওয়ার জন্য, সেটাও দেখো পড়ে আছে। আর এখানে দেখো কি আছে বলো তো, তোমাদের আমাদের সবার ফেভারিট কচু বাটা, মান কচু বাটা। যে ঝগড়া করো তার কিন্তু গলা চুলকাবে, আর যে ঝগড়া করো না তার কিন্তু চুলকাবে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত সাবার। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। যদি ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এটা একটু কষাবো জল দিয়ে। আর তোমরা তো জানো মশলা যত কষাবে, দেখো তেল ছেড়ে গেছে, যত মশলা কষাবে তত ভালো হয়। আমি কিন্তু এই মাছটা জিরে আদা বাটা, এই দেখো জিরে আদা, কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আদা আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু করছি। বেশি কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করবো না, যেহেতু একদম সামুদ্রিক মাছ, সমুদ্রের মাছ খেতে হেবি টেস্টি লাগে। আর এই বেগুনটা নামানোর সময় দেবো, ঠিক যেমন মাছটা যখন দেবো ঝোল ফুটলে বেগুনটা দিল, বেগুনটা আগের থেকে দিলে বেগুনটা গলে যেতে পারে। বেগুনটা আমি এরকম করে কেটে দিচ্ছি। এই হচ্ছে আমার আজকে রেসিপি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, রাধে রাধে।